রাত ৩টা ৫-১০ এরকম। আর এখন আমি যাচ্ছি মসজিদে নববী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক করার জন্য। এবং সেটা আমার শিডিউল টাইম হচ্ছে ৪টায়, ৩:৩০টায় অ্যাটেন্ডেন্স থাকতে বলা হয়েছে। এবং ঠিক ৩টা ৩০-এ আমি ঢুকবো ৩৬৪ নাম্বার গেট দিয়ে। এবং এইখানে আসলে এখনই আমার এই আরেকটা বিষয় হচ্ছে, এখানে একটু প্রবলেম হয়েছে যে এখন কিন্তু এইখানে গ্রুপ ওয়াইজ আপনার পারমিশন দেয় না যে আমরা, কিন্তু এখানে আবার কি শুরু হয়েছে যে গ্রুপ ওয়াইজ পারমিশন না দিলেও আপনি যদি ৬০ রিয়াল ৭০ রিয়াল খরচ করেন তাহলে আপনি ইনস্ট্যান্ট এই জায়গায় ঢোকার একটা পসিবিলিটি তারা ক্রিয়েট করে দেয়। মানে এখানকার ভিতরের সিন্ডিকেট একটা ক্রিয়েট হয়েছে এরকম আমাদেরকে বলা হইলো গ্রুপ থেকে। তো গ্রুপের অন্য মেম্বাররা কিন্তু আনফরচুনেটলি এই সুযোগটা পাইল না এবং তারা যাইতে পারে নাই। শুধু বাইরে থেকে ১ নাম্বার গেট দিয়ে আপনি ১ নাম্বার গেট দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনি টাইম আপনার করা যায়, এই সালাম পেশ করা যায়। কিন্তু ভিতরে ঢুকা, জান্নাতের টুকরার ভিতরে যেই ঢোকা এবং নামাজ পড়ার বিষয়টা, সেটা আপনার অ্যাপসে না হলে আসলে হয় না। তো রেজিস্ট্রেশন করে না আনলে নুসুক অ্যাপে আপনার রেজিস্ট্রেশন করে পারমিট নেওয়া লাগে রওদার। তো যাই হোক, আল্লাহর রহমতে আমি পেয়ে গেছি এবং আমি আগেই এটা আসলে করছিলাম আপনার এর জন্য। এই পারমিশন নেওয়াটা আমি ঢাকা থেকেই করে আসছিলাম প্রায় ১০-১৫ দিন আগে। তো আপনারা যারা আসবেন এখানে যেভাবেই আসেন, আমি বলতেছি আপনারা বর্তমানে যেভাবেই আসেন বাংলাদেশ থেকে উমরা করার উদ্দেশ্যে, যেভাবেই আসেন, গ্রুপে আসেন অথবা ইন্ডিভিজুয়ালি আসেন, যেভাবেই আসেন আপনারা অবশ্যই নিজ দায়িত্বে নুসুক অ্যাপে ভিসা পাওয়ার পরে নিজ দায়িত্বে পারমিশনটা নিয়ে নেবেন। কোনো মোয়াল্লেমের বা কোনো এজেন্সির অপেক্ষায় থাকবেন না, তাহলে কিন্তু বিপদ আসন্ন। কারণ সেক্ষেত্রে সম্ভাবনা আবার কমে যেতে পারে। আবার অনেকে পারে, অনেকে পারে না। তো দরকার কি, যে জিনিসটা নিজে করতে পারা যায় সেটা দায়িত্ব নিজের কাছে থাকাই ভালো। তো আমি মসজিদে নববীর কাছাকাছি চলে আসছি, ৫-৭ মিনিট লাগে হোটেল থেকে হেঁটে আসতে। এখানে কিন্তু অনেক শীত, ভালো মানের শীত। তো যাই হোক, আমরা এই ৩৬৪ নাম্বার গেটে পৌঁছাই, চলেন। এই হচ্ছে সামনে ৩৬৪ নাম্বার গেট এবং সেখানেই আমরা যাচ্ছি। ঠিক ৩:৩০টায় প্রেজেন্ট থাকতে বলা হয়েছে। ৪টার সময় হচ্ছে আপনার শিডিউল টাইম নুসুক অ্যাপসে। নুসুক অ্যাপে আপনার ডাউনলোড করে গুগল প্লে অথবা আপনার অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে সেখানে আপনার পাসপোর্ট নাম্বার এবং ভিসা নাম্বার দিয়ে, জিমেইল অ্যাড্রেস দিয়ে আসলে সেখানে করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। এবং এরপরে আপনার টাইমটা আপনাকে দিয়ে দিতে পারবেন যে কখন আপনি আসতে চান। তো সেই হিসাবে আসলে এইখানে নুসুক অ্যাপে মাধ্যমে এখানে আসে। তারপরেও এখানে আসলে ইনস্ট্যান্টও করা যায়, আপনার যদি ভাগ্য ভালো থাকে। ইনস্ট্যান্ট আপনি যদি এখানে অবস্থান করা অবস্থায় যদি কেউ অ্যাপ্লাই করে যে আমি এখানে আসি, তো সেই হিসেবে অনেকে পাচ্ছেন। কিন্তু তারপরেও আসলে দুর্ভাগ্য, আমার যারা আমার সাথে ১৯ জন আসছিলেন তারা কেউই আসলে পারমিশন পাইলেন না বা ব্যবস্থা করে দেওয়া সম্ভব হয়নি। তো এই হচ্ছে আমরা যাচ্ছি ৩৬৪ নম্বর গেটে। এই যে নুসুক অ্যাপের মাধ্যমে যারা রেজিস্ট্রেশন করছিলেন তারা এই যে এখানে যাচ্ছেন এবং চেক করে করে নিয়ে যাচ্ছে। তো ওই যে এই লাইনটা ৩৬৪-র এই লাইনটা হচ্ছে সেটা, যারা নুসুক অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করছেন শুধু তারাই এই গেট দিয়ে ঢুকতে পারবেন, অন্য কেউ কিন্তু পারবে না। এবং এই গেট দিয়ে ঢুকে ঢুকে এই যে এই দিয়ে আসলে প্রবেশ।
তো দেখি, আমার তো 4টায়, তো এখন ঢুকতে দেয় কিনা, না আর একটু পরে ঢুকতে দিবে সেটা আমি দেখি। 364 নাম্বার গেট দিয়ে আমরা ঢুকবো। ঢুকে এই যে এইভাবে আসলে দেখে দেখে আসলে ঢুকাচ্ছে, চেক করে করে ঢুকাচ্ছে। ওই যে 364 নাম্বার গেট, আপনার এই যে দেখাচ্ছি, এই যে 364 নাম্বার গেট, এবং এই গেট দিয়ে আসলে এখন ঢোকার চেষ্টা করব নুসুক অ্যাপের মাধ্যমে। এই যে লাইন, এটাই হচ্ছে লাইন ধরছে নুসুক অ্যাপের, যেটা দেখতেছি। তো এই হচ্ছে 364 নাম্বার গেট দিয়ে আমাকে ঢুকতে দিল, চেক করে নুসুক অ্যাপের কিউআর কোড আছে, ওই নুসুক অ্যাপের কিউআর কোড দিয়ে চেক করে আমরা ঢুকতে দিচ্ছে। অন্তরাত্মা কেঁপে কেঁপে যাচ্ছে। তো চলেন আমরা ভিতরে যাই। এই সেই জায়গা যেটাকে নবীজি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উল্লেখ করেছেন যে এই জায়গাটাই হচ্ছে পৃথিবীতে জান্নাতের টুকরা, এবং এইখানেই আসলে নামাজ পড়ে শান্তিতে হৃদয় ভরে যায়, এবং পরম করুণাময়ের প্রতি আমাদের যে নিবেদন তার প্রকাশ এখানেই সে দেখার অনুভূতি জাগে। এই হচ্ছে মিম্বার, এবং এই মিম্বারের এই সাইডটাতেই আসলে এই যে আপনার উল্লেখ করে দেওয়া, মানে উল্লেখেই করে যেভাবেই হোক আমরা বোঝার একটা সুযোগ তৈরি হয়ে যায় যে এই জায়গাটাই হচ্ছে আসলে জান্নাতের টুকরা, এবং এখানে আসলে নামাজ পড়ার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে যায়। এবং আসলে এই জায়গাটাতে খুব কম সময় দেয়, জাস্ট 15 মিনিট সময় পাবেন যে আল্লাহর কাছে নিজের ফরিয়াদ করার, যে নিজের যে মনের কামনা বাসনা আল্লাহর কাছে পেশ করতে, সেটা এখান থেকেই আসলে এই জায়গাটাতে বসে নামাজ পড়েই মানে এখানকার ধর্মপ্রাণ মুসল্লিরা সেই নিবেদনটা, আবেদনটা আল্লাহর কাছে জানায়। এবং এটা আসলে জান্নাতের টুকরা। এখানে আমাদের ধর্মাবলম্বী মানুষরা, মুসলমান ধর্মাবলম্বী মানুষরা এই জায়গাটাকে আসলে মানে পরম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখে। এই জায়গাটাতে আসলে নুসুক অ্যাপেই রেজিস্ট্রেশন করেই এই জায়গাটাতে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়। আমরা এই জায়গায় নামাজ পড়ে যার পর নাই আমি খুশি, আল্লাহর কাছে অশেষ রহমত। এরপরে এই জায়গাটা থেকে বের হয়েই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে সালাম পেশ করা হয়। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু এবং উমর রাদিয়াল্লাহু আনহাকে সালাম পেশ করার সুযোগ আছে। এবং এইখানে দেখেন খুব সুন্দর, আসলে এই জায়গায় গেলে রক্ত হিম হয়ে যায়, শরীরের পশম দাঁড়িয়ে যায়, মানে এত ভয় লাগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে জাস্ট আমি কতটুক দূরে, এবং ওনাকে সালাম পেশ করতেছি এবং উনি এই সালামের উত্তর দিচ্ছেন। এই কথাটা চিন্তা করলেই আসলে মানে নিজের মনোজগৎ বা নিজের মানে যেই চিন্তাভাবনা সেটা পুরাপুরি আসলে মানে অন্যরকম হয়ে যায়। এই হচ্ছে সেই জায়গা যেটার ভিতর থেকে আসলে দেখা যায় এই হচ্ছে আল্লাহর অশেষ রহমত, অশেষ রহমত। এইমাত্র রিয়াজুল জান্নার ভিতরে গিয়ে নফল নামাজ আদায় করেছি, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাথে আরও যে দুইজন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনাদেরকে সালাম পেশ করে এইমাত্র বের হয়েছি। এবং কি যে প্রশান্তি লাগতেছে, এটা আসলে যারা এখানে আসেন নাই তারা আসলে মানে প্রকাশ করতে পারা আমার পক্ষে সম্ভব হইতেছে না। আসলে এত প্রশান্তি লাগতেছে, এত শান্তি লাগতেছে এখানে। আসলে জান্নাতের যে জায়গা, যে টুকরা, সেই জায়গায় নামাজ পড়া এবং আল্লাহর কাছে দোয়া পেশ করার এর চেয়ে ভালো আর কিছু নাই। এই ব্লগটা আমি করার উদ্দেশ্য এটাই যে এই ব্লগ যারা দেখবেন তাদের মধ্যে রিয়েলাইজেশন আসুক, যে যদি সুযোগ হয়, সামর্থ্য হয়, তাহলে অবশ্যই যেন একবার আল্লাহর ঘর এবং নবীর এই রওজা জিয়ারত করে মৃত্যু হয়। এই কামনা আপনাদের করতে হবে যে জীবনে একবার হইলেও, আমি অনেকবার চেষ্টা করছি আসার, কিন্তু আসার সুযোগ আল্লাহ সৃষ্টি করে নাই, এখন সৃষ্টি করছে, আসতে পারছি।
এটাই আমার কাছে, সবার কাছে আমার চাওয়া, যে যাতে আপনাদের সুযোগ হয়, যারা আসতে পারবেন এই ব্লগটা দেখে, যদি মনে করেন এবং ইচ্ছা করেন, ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন, আপনাদের দোয়া কবুল করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগে আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।